ইবলিস শয়তান একদিন হুজুর গৌস পাকের কাছে এসেছে কি হিসেবে? আল্লাহ হিসেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর গৌস পাক শাহীন সাহেব বাগদাদকে বলতেছে, আব্দুল কাদের, আমি তোমার খোদা এসেছি তোমার সাথে দিদার করার জন্য। তোমার ইবাদত রিয়াজতের কারণে আমি এখন তোমার সাথে দিদার করার জন্য তোমার কাছে চলে এসেছি। তো আসে বলতেছে, আব্দুল কাদের, আজ থেকে আর তোমাকে ইবাদত করতে হবে না, তোমার ইবাদত আমি খুশি হয়ে গেছি, আর ইবাদত করতে হবে না। হুজুর গৌস পাক চিন্তা করলো, আরে আমার ইবাদতের কারণে আমার খোদা আমার সাথে দেখা করতে এসছে, এখন আমাকে বলতেছে আর ইবাদত করতে হবে না। তাহলে তো এরকম ইবাদত যদি আল্লাহ মাফ করতো তাহলে আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর ইবাদত মাফ করে দিত। যিনি রহমতুল্লাহ আলামিন, যিনি হায়াতুন নবী এবং যিনি সমস্ত সৃষ্টি জগতের মূল আসল, যিনি তাওহীদের দলিল, আল্লাহর ওয়াহদানিয়তের দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা রাত ইবাদতের কারণে আমার নবী আমার নানা মুস্তাফার পা মুবারক ফুলে যেত। যদি আল্লাহ পাক যদি সরাসরি ওহী নাযিল করত তাহলে আমার নানার জন্য ওহী নাযিল করত। গৌস পাক বলে যাও এবার তো আসছে যায় ইবলিস খবিস শয়তান। আচ্ছা আমার খোদা আমার সাথে সাক্ষাতের জন্য এসেছেন। তখন হুজুর গৌস পাক শাহীন সাহেব বাগদাদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ইসিম ফরে মত যখন ফুক দিছে তখন ইবলিস শয়তান ধোঁয়া হয়ে ধম করে উপরের দিকে উঠে যাচ্ছে। উপরের দিকে কতটুকু যাওয়ার পরে ওখান থেকে ইবলিস শয়তান আওয়াজ দিয়ে বলতেছে, আব্দুল কাদের, আমি তোমাকে গোমরা করার জন্য আসার আগে বড় বড় জলিল কদর 70 জন আবেদকে ধ্বংস করে তাদের ইবাদত ঈমান ধ্বংস করে তোমার কাছে এসেছিলাম, কিন্তু আমি পারি নাই, তোমাকে তোমার এলমে তোমাকে বাঁচিয়েছে। তখন হুজুর গৌস পাক সাথে সাথে উত্তর দিলে, এই মরদুর শয়তান ইবলিস, তুমি আরেকবার দুঃখ দিতে চাচ্ছ আমাকে? আমাকে আমার এলমে বাঁচাই নাই, বরঞ্চ আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে।